আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো রেসিপিটি বানাতে যা যা লাগবে, এখানে আমি ঝিঙ্গে নিয়েছি 3টা মিডিয়াম সাইজের। এখন ঝিঙ্গেগুলো ছিলে নেব। ছিলে নেওয়া হয়েছে, এখন ঝিঙ্গেগুলো ধুয়ে নেব। নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুলাই করে নিচ্ছি। সবগুলো ঝিঙ্গে ধুয়ে নিতে হবে পরিষ্কার পানি দিয়ে। আরেকবার ধুলাই করে নিচ্ছি। ধুলাই করা হয়ে গেছে, এখন ঝিঙ্গেগুলো টুকরো করে নেব। এখন আমি ঝিঙ্গেগুলো সবগুলো একা সাইজ করে কেটে নেব। সবগুলো এক এক করে কেটে নিচ্ছি। এখন এগুলো সাইজ করে নেব। এখন এগুলো আমি কেটে নিচ্ছি। প্রথমে লম্বা করে কেটে তারপরে এইভাবে কেটে নিতে হবে, তাহলে এভাবে ডিজাইন করে কাটা হয়ে যাবে ঝিঙ্গেগুলো। দেখুন আমি কেটে নিয়েছি। এইভাবে সবগুলো ঝিঙ্গে কেটে নেব। এভাবে কেটে নিলে ভিতরে মশলা ভালোভাবে ঢুকবে আর ঝিঙ্গেগুলো ভিতরে ভালোভাবে সিদ্ধ হবে। দেখুন আমি কিভাবে কাটছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি আরেকবার। এইভাবে সবগুলো ঝিঙ্গে কেটে নিতে হবে। পিছের সাইড এভাবে একটু আড়াআড়িভাবে কেটে দেবেন। বড়ার জন্য এখন ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে 2 চামচ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আপনারা। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো। এখন সবগুলো একটা চামচ দিয়ে মিক্স করে নেব ভালোভাবে। মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিব। একসাথে পানি দিবেন না, অল্প অল্প করে পানি দিয়ে মিশাবেন। পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর একটু পানি লাগবে, আমি দিয়ে দিচ্ছি। এখন সম্পূর্ণটা ভালোভাবে মিশিয়ে নেব, আর পানি দেব না। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন ঝিঙ্গেগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, যাতে আমি নতুন নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব সামান্য চিনি। এখন ঝিঙ্গেগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে লবণ চিনির সাথে। দেখুন এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। সবগুলো এভাবে মাখিয়ে নেবেন যেন সম্পূর্ণভাবে মিশে যায় ভিতরে। আমি সবগুলো দেখুন কীভাবে মাখিয়ে নিচ্ছি। মাখা হয়ে গেলে 10 মিনিটের জন্য ম্যারিনেটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ঝিঙ্গেগুলো এখন চেপে চেপে ভিতর থেকে রস বের করে নিতে হবে। দেখুন আমি কিভাবে বের করে নিচ্ছি। আলতো হাতে সবগুলো চেপে রস বের করে নিতে হবে। বেশি জোরে চাপলে ভিতর থেকে ভেঙে যাবে, তাই আপনারা আলতো হাতে চেপে নেবেন। এভাবে সবগুলা চেপে নিতে হবে। সবগুলো রস বের করা হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এই ঝিঙ্গে বড়া গরম ভাতের সাথে ডাউল দিয়ে খেতে খুবই মজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখুন রস বের করে নেওয়ার পরে কতটা নরম হয়েছে ঝিঙ্গেগুলো। এখন এগুলো আমি ভেজে নিব।
চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। তেল গরম করে নিচ্ছি। এখন ঝিঙ্গেগুলো সব বেসনের সাথে মেখে নিব এক এক করে। দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি। এইভাবে সবগুলো মেখে রাখবো। আলতো হাতে করতে হবে যেন ভেঙে না যায়। আপনারা চাইলে এটা বেসনের পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন, এটা ময়দা দিয়েও করা যাবে। সবগুলো মেখে নেওয়া হয়ে গেছে আমার। এখন তেলও গরম হয়ে গেছে। এখন এগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব। এক এক করে সবগুলো ঝিঙ্গে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আপনারা চাইলে বড়াগুলো দুইবার ভেজে নিতে পারেন, প্রথমে হালকা করে ভেজে পরে আরেকবার মুচমুচে করে ভেজে নেবেন। আমি সবগুলো বড়া একসাথে দিয়ে দিচ্ছি। আমি এখন বড়াগুলো উল্টে নেব। এখন আমি আরেকবার বড়াগুলো উল্টিয়ে নিচ্ছি। সবগুলো উল্টে নেওয়া হয়েছে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে। আমি এটা একেবারে মচমচা করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে আমার। এখন এগুলো তুলে নেব। একটি বাটিতে সবগুলো তুলে নিচ্ছি। রেসিপিটি কেমন লেগেছে এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একজন নতুন ইউটিউবার, আর একজন নতুন ইউটিউবার কখনোই আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারে না। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখে উপকৃত হয়। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।